বর্তমান পরিস্থিতিতে নব্য নাস্তিক যারা জন্মাচ্ছে এখন, এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে রাসূলের উপর অপবাদ রটানোর চেষ্টা করছে, রাসূলকে গালিগালাজ করছে, অথচ বিশ্বের মুসলিম যেন চুপচাপ বসে আছে। সম্মানীয় উপস্থিতি, এই নব্য নাস্তিকগুলি বিশেষ করে বাংলাদেশের মাটিতে এই ধরনের বেশি, আসলে এরা নাস্তিক নয়, এরা বলছে নাস্তিক কিন্তু এরা নাস্তিক নয়, এরা আসলে হলো ইসলাম বিদ্বেষী। নাস্তিক হচ্ছে যারা কোনো ধর্মকেই মানে না, কাউকেই বিশ্বাস করে না এবং সব ধর্মের সমালোচনা করবে। কিন্তু এরা যেসব নাস্তিক জন্মাচ্ছে, এই সব নাস্তিকগুলো কেবলমাত্র ইসলামের বিষয় নিয়ে কথা বলে, অন্য কোনো ধর্ম নিয়ে কথা বলে না। শুধু কি বাল্যকালে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হয়েছে? হিন্দু ধর্মে বাল্য বিবাহ নেই, খ্রিস্টান ধর্মে বাল্য বিবাহ নেই, কই তাদের নিয়ে তো কথা বলে না। বহু বিবাহ কি শুধু ইসলাম ধর্মেই অনুমোদিত? হিন্দু ধর্মে কি বহু বিবাহ নেই? খ্রিস্টান ধর্মে, ইহুদি ধর্মে কি বহু বিবাহ নেই? কই কোন নাস্তিক, যেসব যারা নিজেকে নাস্তিক দাবি করছে তারা তো কই ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম বা হিন্দু ধর্মের নিয়ে তো কথা বলছে না। তারা যখন কথা বলে তখন তারা শুধু ইসলামের বিষয় নিয়ে কথা বলে। আসলে তারা নাস্তিক নয়, বরং তাদেরকে নাস্তিক রূপে প্রকাশ করা হচ্ছে অর্থ দিয়ে। তাদের পিছনে লোক আছে, তাদের পিছনে লোক আছে যারা তাদেরকে অর্থ দেয়, টাকা দেয়, রক্ষা করে, দেহ রক্ষার সবকিছু ব্যবস্থা করে দেয়। তোমরা ইসলামের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াতে থাকো, তোমরা ইসলামের বিরুদ্ধে বলতে থাকো, আর তারা এই অর্থ লোভে তারা নিজের ধর্মকে ত্যাগ করে, ধর্মত্যাগী হয়ে, মুরতাদ হয়ে ইসলামের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করে। এই যে যারা এই সমস্ত করছে, যায় দেশে মুসলিম নেতা আছে, যেই দেশে ইসলামের শাসন আছে, বিশেষ করে মুসলিম যদি কোথাও মানে দেশ নায়ক হয়ে থাকে, যেই দেশের রাষ্ট্রপ্রধান মুসলিম হবে, সেই দেশের রাষ্ট্রপ্রধানদের উচিত এইসব নাস্তিকদেরকে ওপেনলি খোলা মাঠে ফাঁসি কাস্টে ঝুলানো। আমরা বাংলাদেশ সরকারকে অনুরোধ করতে পারি যে আপনি মুসলিম, এটা আমরা জানি, আমরা জানি বাংলাদেশ সরকার বাহাদুর, আমরা জানি আপনি ফজর সালাতের পরে আপনি কোরআন তেলাওয়াত করেন, এটা আমরা জানি, আমরা জানি আপনি সালাত আদায় করেন, আমরা জানি যে আপনি সিয়াম পালন করেন, আমরা জানি মক্কায় গিয়ে আপনি হজ করেন, উমরা করেন, আমরা জানি আপনি অনেক ইবাদত করেন। তার মানে আপনার ভিতরে ইমানি জজবা আছে, ইমানের অনুভূতি আছে বলেই তো আপনি সালাত আদায় করেন, ইমান আছে বলেই তো কোরআন তেলাওয়াত করেন, ইমান আছে বলেই তো আপনি হজ করতে যান, ইমান আছে বলেই তো আপনি আরো ইবাদত করেন। যদি আপনার মানে অন্তরে, আপনার হৃদয়ে, আপনার অনুভূতিতে কিঞ্চিত পরিমাণ এইরকম ইমানের বিষয় থেকে থাকে, তাহলে এই যে আপনার দেশে যে নব্য নাস্তিক মুফাসসির ইসলাম, মুফতি মাসুদ, আসাদ নূর, লোপা রহমান, যেই সবই ভণ্ড নাস্তিকগুলো জন্মাচ্ছে, আপনার উচিত হবে এদেরকে খোলা মাঠে সবার সামনে ফাঁসি কাস্টে ঝোলানো। এদেরকে মুসলিম হিসাবে আপনার উচিত হবে, আপনি সরকার, আপনার উচিত হবে এইসব নাস্তিকদের, এইসব মুরতাদদের, এইসব ধর্মবিরোধী মানুষদেরকে ওপেনলি সবার সামনে ফাঁসি কাস্টে ঝোলানো। আপনার কাছে আমরা এদেশ থেকে একটা বার্তা দিতে চাচ্ছি, কারণ জনগণ নিজের হাতে আইন তুলে নিতে পারে না। জনগণ, সাধারণ মানুষ, আমি আর আপনি আইন হাতে তুলে নিতে পারি না। কেউ রাসূলকে গালি দিলে আর আপনি জনগণ হয়ে এটার বিচার করবেন, বিষয়টি এমন নয়। বিচার করবে রাষ্ট্রপ্রধান, বিচার করবে দেশ, বিচার করবে প্রশাসন, তারা বিচার করবে। আপনি কি করতে পারেন? প্রতিবাদ জানাবেন, ধিক্কার জানাবেন, অনুরোধ করবেন সরকারকে। আমরা এভাবেই অনুরোধ করছি সারা পৃথিবীর মানুষকে, সারা পৃথিবীর জনগণকে, সারা পৃথিবীর নেতা নেত্রীদেরকে, যেন আমাদের নবীর ব্যাপারে, আমাদের দ্বীনের ব্যাপারে কেউ কটূক্তি না করে, এটা জোরালো আবেদন সবার কাছে পেশ করছি। সম্মানীয় উপস্থিতি, সাথে সাথে আমরা যারা সাধারণ মানুষ মুসলিম আছি, আমাদের কাছেও একটা বিষয় থাকতে হবে, তা হচ্ছে আমাদের নবীর চরিত্র সম্পর্কে আমাদেরকে জানতে হবে।
আমাদের আখলাক, আমাদের নবীর আদর্শের ব্যাপারে যদি আমরা না জানি, তাহলে আমরা তাদের প্রতি উত্তর দিতে পারবো না। আমাদের জানতে হবে, শিখতে হবে। আমাদের প্রত্যেক ছেলে মেয়েকে বিশেষ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত জীবনী গ্রন্থ পাঠ করতেই হবে। জীবনী গ্রন্থ সবচেয়ে একটা ভালো জীবনী গ্রন্থ হচ্ছে আর রাহিকুল মাখতুম, যেটা পৃথিবীর 1 নম্বর গ্রন্থ হয়েছিল জীবনী গ্রন্থের উপরে, শফিউর রহমান মোবারকপুরী। এখন আরো অন্যান্য গ্রন্থগুলি সংস্করণ হয়েছে। ডক্টর আসাদুল আল গালিব সিরাতুর রাসূল একটা বিখ্যাত গ্রন্থ, খুব চমৎকারভাবে তিনি লিখেছেন। তারপরে প্রাচীন ঐতিহাসিক একটা জীবনী গ্রন্থ হচ্ছে সিরাত ইবনে হিসাম। এগুলো আমার কাছে রয়েছে, আপনারাকে এগুলো পড়ার জন্য অনুরোধ করব, যাতে করে আপনাদেরও ভুল কিছু ধারণা থাকলে আপনারাও উত্তর দিতে পারবেন না। অনেক সময় যদি আপনাদেরকে প্রশ্ন করা হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক বিয়ে কেন করেছিলেন, তাহলে অনেক মুসলিম আমরা পারবো না উত্তর দিতে, তাই না? তাহলে এটা যদি আপনি পড়ে থাকেন, জেনে থাকেন, তাহলে আপনি প্রতি উত্তরটা দিতে পারবেন। তাই আমাদের পক্ষ থেকে জোরালো আবেদন যে আপনারা ইসলামী শিক্ষার প্রতি, রাসূলের আদর্শের প্রতি আকৃষ্ট হয়ে সে সমস্ত শিক্ষার দিকে আগ্রহী হন। আল্লাহ, তোমার কাছে অবশেষ দাবি রাখছি, তুমি আমাদের এই সমস্ত রাসূলের প্রতি অপবাদ, রাসূলের প্রতি এই সমস্ত বিষয় আমাদের যতটুকু করণীয় আমরা ধিক্কার জানাচ্ছি, প্রতিবাদ করছি, বাকিটুকু তোমার ব্যাপার। তোমার কাছে বিচার সমর্পণ করলাম, তুমি তাদের বিচার কিয়ামতের মাঠে করে নিও। আল্লাহুম্মা আমিন। প্রতিপালক, যারা হেদায়েতের যোগ্য তাদের তুমি হেদায়েত দাও, আর যাদের কপালে তুমি হেদায়েত রাখোনি তাদেরকে তুমি পৃথিবী থেকে চিরতরে বিদায় করে দাও। আল্লাহুম্মা আমিন। প্রতিপালক, যারা জালিম মুসলিম সম্প্রদায়ের প্রতি জুলুম করছে, অত্যাচার করছে, এই জালিমদের নিপীড়ন বন্ধ করে দাও। আল্লাহুম্মা আমিন। প্রতিপালক, যারা মাজলুম তাদের তুমি সাহায্য করো। আল্লাহুম্মা আমিন। আমরা যারা অসুস্থ তাদের সুস্থতা দান করো, আমাদের যারা মারা গেছে তাদের কবর শাস্তি মাফ করো, জান্নাতবাসী করো। আল্লাহুম্মা আমিন। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين